إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يومئذ تحدث أخبارها اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يعملون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ارفع العلم ويكثر الجهل ويكثر شرب الخمر ويكثر الحرج إلى آخر الحديث رواه البخاري ومسلم. عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كيف بكم وبزمان إذا أبقيت بحثلة من الناس قال فيما تأمروني إن أدركني ذلك قال ألزم بيتك وأملك لسانك وعمل بما تعرف ودع ما تنكر وخذ خاصة نفسك وإياك عامة الناس رواه আবু দাউদ বিসনাদিন সাহিহ। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের সংক্ষিপ্ত জুমার খুতবায় বক্তব্যের বিষয় সামাজিক অবস্থা। সামাজিক অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। দিন যত যাবে সামাজিক অবস্থা তত দুর্বল হবে, এ কথাই ঠিক। মানুষের চাল চলন, আচার আচরণ দুর্বল হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, মানুষের মানবতা থাকবে না। এ ব্যাপারে আল্লাহ রসুল অনেক বলেছেন। তবে প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মের জন্য সে নিজেই সাক্ষী। অন্য কাউকে সাক্ষী দেওয়া লাগবে এই কথা নয়। প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মের জন্য নিজেই সাক্ষী। যদিচ আল্লাহ তাআলা মানুষকে বিচারের মাঠে অপরাধী সাব্যস্ত করার জন্য অনেক ব্যবস্থা রেখেছেন। তার উল্লেখযোগ্য 4টি জোরালো ব্যবস্থা রেখেছেন। মানুষ তার নিজস্ব কর্মকে সে নিজেই দেখবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন মিসকাল যাররাতিন খাইরাইয়ারা মিসকাল যাররাতিন শাররাইয়ারা। মানুষ যদি তার বিন্দুমাত্র মন্দ কিছু করে থাকে তার জীবনে, সে তা দেখতে পাবে। ভালো হোক আর মন্দ হোক, ভালোও দেখবে মন্দও দেখবে। কর্ম দেখে সে বুঝতে পারবে সে অপরাধী না ভালো, তাহলে সে নিজের ফয়সালা নিজেই করতে পারবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা ইয়াতাকাল্লামু রাব্বাহু তাআলা।
তোমাদের প্রত্যেক ব্যক্তি তার প্রতিপালকের সাথে কথা বলবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, কথা বলার সাথে কোনো দোভাষী থাকবে না। ওয়ালাইসা হাজিবুন ইয়াহজিবুহু, আর কথা বলার সময় কোনো অন্তরাল থাকবে না। তাহলে প্রত্যেক ব্যক্তি আল্লাহর মুখামুখি কথা বলবে এবং মানুষ যা বলবে আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন মানুষ তা বুঝবে, যেহেতু দোভাষী থাকবে না এবং কোনো অন্তরালও থাকবে না। ওই সময়ে ফায়ারা আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা ফায়ানজুর মা কাদ্দামা মিন আমালিহি, সে ডান দিকে লক্ষ্য করলে তার পাঠানো সব কর্ম সে দেখতে পাবে। আবার সে তার বাম দিকে লক্ষ্য করবে, তার পাঠানো সব কর্ম সে বাম দিকে দেখতে পাবে। তাহলে বোঝা যাচ্ছে যে সে তার কর্ম নিজে দেখবে, নিজে দেখলেই সে ফায়সালা করতে পারবে এটা কেমন হবে। এটা হলো একটা পদ্ধতি আল্লাহর, মানুষকে অপরাধী প্রমাণ করবেন বিচারের মাঠে। তার পরিস্থিতি যতই জটিল হোক, মানুষ নিজের কর্মের জন্য নিজেই সাক্ষী। তবে মানুষ জানে না পরিস্থিতি কত জটিল, আর আমরাও ব্যর্থ যে মানুষকে আমরা বুঝাতে অক্ষম যে পরিস্থিতি কত কঠিন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আমরাই অক্ষম, মানুষকে বুঝাতে পারি না কিয়ামত কত কঠিন। মানুষ তার নিজের কর্মের জন্য নিজেই সাক্ষী। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবীতে যেখানে যেটা ঘটছে সেই জায়গা কথা বলবে। এই দিয়ে আল্লাহ মানুষকে অপরাধী প্রমাণ করবেন। তার কর্মের জায়গায় কথা বলবে, সে কি কর্ম করেছে। তখন আর কোনো সাক্ষী সবুত লাগবে না। আর বিচার ভালো হলো কি মন্দ হলো, এটার তার ব্যাপারে নিজস্ব কোনো আপত্তি থাকবে না, যেহেতু তার কর্মের কথা মাটি বলছে। আল্লাহর নবীও বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী না হয় বিপজ্জনক বস্তু, বুঝলাম বেঁচে থাকতে হবে, কিন্তু দুনিয়া জড় বস্তু, তাতে থেকে বেঁচে থাকতে হবে কেন? দুনিয়ায় যে মানুষের কত বড় বিপজ্জনক বস্তু তা মানুষ এখন বুঝে না। এই যেই মাটির উপর দিয়ে মানুষ চলাচল করছে, এই মাটি যে তার কত বড় শত্রু বিপদ বিচারের মাঠে, সে বুঝে না, নইলে সে মন্দ পথে চলতো না। তাকে বিচারের মাঠে অপমান করেই ছাড়বে এই মাটি। এই জন্য আল্লাহর নবী বলেছেন, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়া তোমার জন্য বিপজ্জনক বস্তু। আল্লাহ বলছেন, মাটিতে সংগঠিত সব কর্মের কথা মাটি বলে দিবে। এই একটা পদ্ধতি মানুষকে অপরাধী প্রমাণ করার। আরেকটা পদ্ধতি আল্লাহ তাআলা বলছেন যে বিচারের মাঠে প্রত্যেকের হাতে খাতা দেওয়া হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসি, তুমি তোমার বই নিজেই পড়ো। তাহলে সবাই আরবি পড়তে পারবে, কেননা পরের বাক্যে বোঝা যাচ্ছে যে পড়বে আর বলবে, মালে হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের খাতা, ছোট কথাও আছে বড় কথাও আছে, জীবনের সব আছে। তাহলে বোঝা যাচ্ছে ও পড়তে পারবে নিজেই, এবং সেটা আরবিতেই লেখা থাকবে। নিজে পড়ে নিজেই বুঝবে যে আমি অপরাধী না আমি ভালো মানুষ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখ বন্ধ করে দিয়েছি। ওয়া তুকাল্লিমু আইদিহিম, আজ তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, আর তার কর্মের বিষয়টি ভালো মন্দ তার বিরুদ্ধে সাক্ষী দিবে তার পা, তার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাতের কথা বলা হলে পা বলবে, হাত তুমি ঠিক বলেছ। তাহলে পাও পক্ষে নয়, হাতও পক্ষে নয়। কত বড় বিপক্ষে তা এখন বোঝাতে অক্ষম, যেহেতু আমরা
বিচারের মাঠ বুঝাতে মানুষকে অক্ষম। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে, এর নাম বিচারের মাঠ। এই বাক্য তো আমরা বুঝাতে মানুষকে অক্ষম। আজ কোনো মানুষের কোনো ক্ষমতা, কোনো মানুষের কোনো কিছু করার কোনো ক্ষমতা থাকবে না, একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। সেই দিন মানুষের হাত, মানুষের পা মানুষের বিপক্ষে কথা বলবে। সেদিন মানুষ তার কর্মকে বুঝতে পারবে, যদিচ সেদিন কর্ম বুঝে কোনো লাভ হবে না। দিন যত যাবে পরিবেশ পরিস্থিতি সামাজিক তত বেশি খারাপ হবে, এ কথাই ঠিক। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা আল্লাহ রাসূল বললেন, কাইফা বিকুম ওয়া বিজামানিন, তোমাদের কি হবে আর যুগের কি হবে, তোমাদের কি হবে আর যুগের কি হবে। এই কথা বলার পরে বলছেন, ইউগারবালুন নাস গারবালাতান, মানুষের উপরে যেদিন অন্যায়ভাবে অত্যাচার করা হবে, অবিচার করা হবে, অউকিয়াবতামিন হোসালাতিন নাস, আর তুমি থাকবে আগাছার মাঝে। সমাজে কেউ গাছা নেই, ভালো মানুষ কেউ নেই, সবাই আগাছা। বিশেষভাবে যারা সমাজের দায়িত্ব পালন করবে সবাই আগাছা, তুমি থাকবে আগাছার মাঝে। সেদিন কি হবে, সেদিন কেমন হবে? তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফিমা তা'মুরুনি নাদরাকানি যালিকা, সমস্যা পরিস্থিতি যদি আমাকে পেয়ে নেয় তাহলে আমি কি করব বলেন, কি করা যেতে পারে? তাহলে বোঝা যাচ্ছে যে সমাজের লোক যাদেরকে সামাজিক বলা হবে তারা সবাই আগাছা। এটা আরো বিস্তারিত বোঝা যাবে সময়ে। কি করব বলেন? তখন আল্লাহ রাসূল বললেন, এক নম্বর, আলজেম বাইতাক, বাড়িতে থাকো, বের হইও না, বের হলে বিপদ আসবে। ওয়ালজেম লেসানাক, মুখ বন্ধ করো, মুখে কথা বলো না। এক নম্বর বাড়িতে থাকো, দুই নম্বর মুখে কথা বলো না। তিন নম্বর, খুজমা তারিফো, যেটুকু চূড়ান্ত সঠিক মনে করছো সেটুকু করিও। অদামা তুনকেরো, যেটুকু বুঝতে পারছো না সেটুকু নাকচ করো। তাহলে যারা দিন ধর্ম মেনে চলবে তাদের কিছু সামাজিক বোধগম্য থাকবে। সমাজের উপরের অংশ এই, আর নিচে হাদিসের উপরের অংশ এই আর নিচের অংশ এই। হাদিসে বলা হচ্ছে তুমি থাকবে আগাছার মাঝে। তাহলে আগাছা বলতে যারা আমাকে কিছু বলবে, যারা সমাজের নেতৃত্ব দিবে, বা যারা ধর্ম নিয়ে আলোচনা করবে, এরা হবে সব আগাছা। তখন তোমার কি হবে বলে না, আমার কি হবে? সেই কালায় 1450 বছর পূর্বে আল্লাহর নবী বলছেন, তুমি বাড়িতে থাকো, 1, 2 মুখ বন্ধ করো, 3 খুজমা তারিফ, ভালো যদি বুঝতে পারো তাহলে করিও, ও তুনকেরো, ও দামা তুনকেরো, আর যেটা তুমি বুঝতে পারছো না সেটাকে তুমি ছেড়ে দাও, ওটা করতে যাও না, ওখানে আগায় না। তারপরে বলছেন, আলাইকা বিখাসাতি নাফসিক, শুধু খালি নিজেকে বাঁচাও। ওয়া ইয়াকা আমরিল আম্মা, ওয়া ইয়াকা আমরিল আম্মা, জনসাধারণ থেকে বেঁচে থাকো। জনসাধারণ মাঠে নামলেই বিপদ আসবে তোমার। এই পর্যন্ত আল্লাহ রাসূল বললেন আবু মুসার এ কথার জিজ্ঞাসায়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, একসুরুল হারাজ, মারামারি বেশি হয়ে যাবে, সমাজে মারামারি বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকতুলার রাজুল আম্মাহু ওয়া যা কারাবাতিহি ওয়া ইবনা আম্মিহি, মানুষ তার চাচাকে মারবে, মানুষ তার চাচার ছেলে মেয়েকে মারবে,
মানুষ নিকট আত্মীয়কে মারবে, দূরের মানুষকে তো মারবেই। সমাজের অবস্থা এত খারাপ হবে, সমাজের লোকেরা এত খারাপ হবে যে নিজের চাচাকে মারবে, অফিরে হয় তিনি একতলা আবাহু, বাপকে হত্যা করবে। অন্য মানুষ তো বহু দূরের কথা। সমাজের অবস্থা এত কঠিন হবে যে বাপকে হত্যা করবে, চাচাকে হত্যা করবে, চাচার ছেলেকে হত্যা করবে, নিকট আত্মীয়কে হত্যা করবে। এই পর্যন্ত বলতেই কালা বাজুন নাস অফিরায়াতিন কালা বাজুস সাহাবা, ওই সময়তে কিছু সাহাবী বললেন, আলাইসা মানা উকুলনা, মানুষ তার পিতাকে মারবে মানে, মানুষ তার চাচাকে হত্যা করবে মানে, ওই সময়তে কি আমাদের কোনো বিবেক থাকবে না? মানুষ তার চাচাকে মারবে কেন? মানুষ তার পিতাকে হত্যা করবে কেন? নিকট আত্মীয়কে হত্যা করবে কেন? তাহলে কি মানুষের বিবেক থাকবে না? কাল আল্লাহ, তিনি বললেন না, থাকবে না। তুনজাও উকুল আকসার জালিকা জামান, ওই সময়ে প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে, বিবেকই থাকবে না। আপনি যেটা দেখতে পাচ্ছেন ওটা বিবেক নয়, আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা বিবেক নয়। 4.5 বছরের ছেলে স্কুলে গিয়ে রবি ঠাকুরের গান বলে, আর আপনি বলছেন ও বিবেকবান, মানে এটা একটা মিথ্যা কথা। প্রায় শিক্ষিত মানুষই মূর্খ, প্রিন্সিপাল হোক আর ভিসি হোক আর গাজী হোক আর ডিসি হোক, যে হোক না কেন, এরা প্রায় সবাই মূর্খ। বাচ্চা যে স্কুলে গিয়ে কি গানটা বলবে এই তাদের হিতাহিত জ্ঞান নেই, তারা সমাজের কি করতে পারে তারা কে বলেছে জ্ঞানী। সৌদি আরবের একটা বাচ্চাকে যদি, দুধের বাচ্চাকে যদি বলা হয় যে এই উঁচু জায়গাতে একটা ফুল চড়াতো, তাহলে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ বলেন কি আপনি এই কথা বলছেন, মানে আমি এখানে ফুল দেবো কেন? আর মানুষে মাটির খাম্মা তৈরি করে ফুল চাপায়, আর আপনি বলছেন এরা শিক্ষিত। জি না, আপনারও বুদ্ধি নাই, এ কথাই ঠিক। যে করছে সে তো বুদ্ধিহীন, তার তো বিবেক নাই, তার বোধগম্য নয়, তার বোধোদয় নাই, তার হিতাহিত জ্ঞান নেই। যে বলছে তারও জ্ঞান নেই, সেও বোধগম্যহীন, বোধোদয়হীন। একথাই চূড়ান্ত, একথা আল্লাহ রাসূল বলছেন যে না, তাদের বিবেক থাকবে না। তুনজা উকুল আকসার জালিকা জামান, তাদের প্রায় মানুষেরই বিবেক তুলে নেওয়া হবে। ইয়াখলুফুল্লাহু হাবাউ মিনান নাস, আর সমাজের যারা নেতৃত্ব দিবে তারা হলো বোকা। হাবাউ মিনান নাস, তারা হলো বোকা। যার বুদ্ধি নাই, যার বিবেক নেই, সেই সমাজের নেতৃত্ব দিবে। ওয়ায়ান্তেকো রোয়াইবেজুন নাস, ওই সমাজে কথা বলবে যারা, তারা হলো রোয়াইবেজ। সাহাবীগণ বললেন, ওমা হুয়া রোয়াইবেজ, রোয়াইবেজ কি জিনিস এটা তো আমরা বুঝতে পারলাম না, রোয়াইবেজ কথা বলবে মানে? তখন আল্লাহ রাসূল বলছেন যে আর রাজুলু তাফিউ আমরিল আম্মা, যে জনগণের নেতৃত্ব দেবে সে হবে ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণীর নোংরা মানুষ। আর রাজুলু তাফে হয়ে আরবি শব্দটা আল্লাহ রাসূলের মুখের ভাষা। আর তাফেও শব্দ দুনিয়াতে ভাষার সবচেয়ে যেটা নিম্ন ভাষা সেটা হলো রাজুলু তাফে। সবচেয়ে যেটা নিম্ন ভাষা, সমাজের নেতৃত্ব দিবে চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক, গাইবান্ধা গোবিন্দগঞ্জের ভাষায় বেন্নের বাচ্চা বেন্নে। সারা পৃথিবীর যারা যে ভাষা বুঝে ওদের সবচেয়ে যেটা নিম্ন শ্রেণীর ভাষা, সেই শব্দটা হলো রাজুলু তাফে। এই শব্দটা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। সারা পৃথিবীর মানুষ স্ব নিম্ন ভাষায় এর অনুবাদ করতে হবে, এটা হলো রাজুলু তাফে, যে সমাজের নেতৃত্ব দেবে। এই কথা আল্লাহ রাসূল বলেছেন। যা বলছি কিয়ামত পর্যন্ত উল্টে ধরার কোন মানুষের ক্ষমতা নেই। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে। যে কথা বলছি সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। বেন্নার বাচ্চা বেন্নাই সমাজের নেতৃত্ব দিবে, এ কথাই ঠিক। উল্টে ধরার কিয়ামত পর্যন্ত কারো ক্ষমতা হবে না।
আমরা 20 বছর থেকে এ দেশের মাটিতে কথা বলে আসছি, কেউ আমাদের মুখের উপরে দাঁড়ায়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজের অবস্থার বিবরণ দিতে গিয়ে বলছেন, লা তাকুমুস সাত, কিয়ামত সংঘটিত হবে না। আল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, লা তাকুমুস সাত, কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, হত্যাকারী বুঝছে না কেন আমি মারছি, আর নিহতকারী বুঝবে না, কেন নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। সেটা হলো এখন হত্যাকারী বুঝে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝলো না কেন আমি মরলাম। এর আমার একটা বাস্তব ঘটনা, আমি অবশ্য কথা বলি না নকল, রাস্তাঘাটের। এরপর আমার একটা কথা এ হাদিসের অনুবাদের সময় আসলে আমি বলে থাকি। আমি একদিন গোবিন্দগঞ্জ ফাঁসিতলা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, একটা গাড়ি দাঁড়িয়েছিল, আর একটা গাড়ি পিছন দিক থেকে এসে ধাক্কা মারলো। ধাক্কা মারার পরে সামনের গাড়ির কোনো ক্ষতি হয়েছে কিনা আমি তা বুঝতে পারলাম না, পাশে দাঁড়িয়েছিলাম। দুই গাড়ির হেল্পার আর ড্রাইভার আর কন্ট্রাক্টর খুব হইচই করছে। হইচই চলাকালীন পাশে একটা লোক যে দিনমজুরি করে মানুষের ওই চাউল রাখা ড্রাম বানাচ্ছে, ও চটকে উঠে এসে এই বিশাল গাড়ির গিলাসের উপরে মেরে গিলাসটাকে ভেঙে চৌচির করে দিল। বলেন তো কেন মারলো? ওর এখানে কি কাজ? ও কি বলতে পারে গিলাসটার দাম কত? অন্তত 10 বছর কাজ করতে হবে ওভাবে কাজ করলে এই গিলাসটা রেডি করতে। ঘটনা তার জানা নাই কেন, সে এমনি এসে মেরে দিল। ও আপনারই ছেলে। এই কথায় আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। ব্যাপারটা কি? মানুষ আমাকে মারছে কেন? আমি তো এরকম কোনো অপরাধ বুঝি না। হত্যাকারীও বুঝে না কেন আমি একে মারছি, কেউ জানে না, এমনিতেই চলছে। জজ জানেই না আসল ঘটনা, উকিলও জানে না আসল ঘটনা, এমনিতে কোর্ট কাছারি চলে, মানে সবাই মৃত্যু। তার মানে বিদ্যার শুরু থেকে তার ভিত্তি মিথ্যে। ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই মিথ্যু, সবাই জানে যে এটা এমনিতে চলছে। রাস্তাঘাট সব মিথ্যু, সব জালেম, সব অত্যাচারী। এই কথা আল্লাহ রাসূল বলছেন, মানুষ বিবেকহীন হয়ে যাবে। যেখানে আপনি যাবেন সেখানে দেখেন, বিশ্ববিদ্যালয়ে যাবেন, সবচেয়ে দুর্নীতিবাজ নেতা ওই সব কিছু করতে পারে। জেলে যাবেন, সবচেয়ে দুর্নীতিবাজ নেতা। আপনি কোর্ট কাছারিতে যাবেন, সবচেয়ে দুর্নীতিবাজ নেতা, সবচেয়ে বদ মানুষ যে সেই সমাজের কথা বলে। সম্মানিত মসজিদের মুসাল্লি, আল্লাহ রাসূল সামাজিক অবস্থা সম্পর্কে অনেক বলেছেন, আমরা কিছু শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরফাউল ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেশি হয়ে যাবে, ওফি রিওয়ায়াতিন এনজেলুল জাহাল, অন্য এক বর্ণনায় আল্লাহ রাসূল বলেন মূর্খতা বর্ষণ হবে, ওয়ায়ুলকা শুহ, কৃপণতা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হবে, ওয়াকসুরাল হারাজ, হইচই মারামারি বেশি হয়ে যাবে। সাহাবীগণ অবশ্য জিজ্ঞাসা করেছিলেন, ওমাল হারাজ? হারাজ আরবি শব্দ বুঝলাম না, এটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, আল কাতল, সামাজিক মারামারি, হইচই। সমাজের অবস্থা এমন হয়ে যাবে যে কে কাকে মারছে এটা মানুষ নিজেই বুঝবে না। যেখানে সেখানে মারামারি, মসজিদে, মাদ্রাসাতে, স্কুলে, কলেজে, রাস্তাঘাটে, যেখানে সেখানে মারামারি ছড়াবে। এ কথা আল্লাহ রাসূল বলছেন।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুনান্না ফি হাযিহিল উম্মাহ সালাসা, অচিরেই আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে। অচিরেই আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে। অচিরেই আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে। এক, খাসফুন, ভূমিকম্প হবে। দুই, মাসখুন, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর শুকুর। তিন, কাজফুন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। সর্ব ধরনের বিপদ সমাজের উপরে নেমে আসবে। যেখানে যাবে সেটাই দেখবে বিপজ্জনক ব্যাপার। রাস্তাঘাট, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গায় কাজ বিপদে পরিপূর্ণ। কখন? এক, এদা সারেবুল খুমুরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। আল্লাহ রাসূল অন্য জায়গাতে বলেছেন যে মানুষ নেশাদার দ্রব্য পান করবে, ওই সম্মুনা হবে গায়রে ইসমিহা, তবে তারা তাকে নেশাদার দ্রব্য বলবে না, অন্য নাম দিবে। যত ঠান্ডা জাতীয় রাস্তাঘাটে আপনি দেখছেন ঠান্ডা নামে, সব হারাম। প্রত্যেকটা জিনিসে কিছু না কিছু ত্রুটি আছে, অথচ আপনি তা পান করছেন। প্রত্যেকটাই হারাম, প্রত্যেকটাই মানুষের নাম দেওয়া, এই কথা আল্লাহ রাসূল বলছেন। দুই, অজাহারাতিল কায়নাত, মেয়েরা গান বাজনা করবে। আপনার মেয়েও গান বাজনা করে, আপনার মেয়ে স্কুলে নাচে, আপনি আবার মাথায় টুপি দিয়ে থাকেন। হজ ঠিকই করেছেন, এসব হজ বিচারের মাঠে কাজ দেবে না। আল্লাহ রাসূল বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। জান্নাত বলতে অল্প মানুষকে বোঝানো হয়। প্রতি হাজারে 999 জন লোক জাহান্নামে যাবে। প্রতি হাজারে 999 জন লোক জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। জান্নাত যাওয়া খুব টাফ ব্যাপার। জাহান্নাম যেতে কোনো কষ্ট করা লাগে না। আল্লাহ তাআলা জাহান্নাম রেডি করার পরে বললেন, জিবরাইল, জি একটু জাহান্নাম দেখে আসো। জিবরাইল জাহান্নাম দেখে এসে বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, হাল ইয়াদখুলু আহাদুন, এই জাহান্নামে কি কেউ যাবে? এক হলো বাজান, তার এক অংশকে ধরে খাচ্ছে। একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খায়, এখানে কেউ যাবে? কেউ যেতে চাইবে না। আল্লাহ বলছেন, জিবরাইল তুমি আবার দেখে আসো। জিবরাইল এবার জাহান্নাম দেখে এসে বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? তার মানে সবাই জাহান্নামে যাবে। জিবরাইলও বলছেন যে এখন যা পরিবেশ তাতে তো মনে হয় না যে কেউ জান্নাতে যাবে, সবাই জাহান্নামে যাবে। কেন? হুজুবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। প্রায় মানুষই ইচ্ছা মতো চলছে, প্রায় মানুষই, আলেম ওলামা, হাজি গাজী, জনগণ, আমরা যারা আছি প্রায় মানুষই ইচ্ছার উপরে চলে। ইচ্ছার উপরে যারা চলে তাদের জন্য জাহান্নাম। হুজুবাতিন নার বিশাহওয়াত, হুজুবাতিল জান্নাত বিল মাকারে, নিয়ম নীতি, কষ্ট দ্বারা, অনেক কিছু দ্বারা জান্নাত ঘেরা। জান্নাত অনেক কিছু দ্বারা ঘেরা। তারপরে বললেন, অর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জাহান্নামে যাবে। আর দায়ুসাল্লি ইউকিরু ফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে জাহান্নামে যাবে। তাহলে পরিবেশ তো এরকমই। জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন গান বাজনা করবে তখন পৃথিবীতে ধ্বংস নেমে আসবে। তারপরে বললেন, অজারাবু বিল মাআজিফ, যে গান বাজনা বাদ্যযন্ত্র মানুষ ব্যবহার করবে, স্কুল কলেজে গান বাজনা বাদ্যযন্ত্র, রাস্তাঘাটে গান বাজনা বাদ্যযন্ত্র। অবশ্যই এখনো যদি মানুষ কেউ কোরআন হাদিসকে বাস্তব তাকিয়ে দেখতে চাইছে কেমন হতে পারে, তাহলে সৌদি আরবের মাটিতেই যেতে হবে। সারা সৌদি আরব ঘুরলে কোথাও কোনো রাস্তাঘাটে কোনো গান বাজনা চলে না, কোথাও নয়, কোথাও চলে না। আপনি দেখেন এখানে আল্লাহ রাসূল বলছেন যে গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হয়ে যাবে। প্রায় মানুষের বাড়িতে আছে বাদ্যযন্ত্র, গান বাজনা, প্রায় মানুষই।
টিভি ছেড়ে দিয়ে ল্যাংটা নারীকে দেখে জান্নাত কিনতে চায়। আশ্চর্য হিসাবই উল্টা, একেবারে নগদ উল্টা হিসাব। এটা কি করে হয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফু মিন উম্মতি, আমার উম্মতের ব্যাপারে যেটা আমি সবচেয়ে বেশি ভয় করি, আমার উম্মতের ব্যাপারে যেটা আমি সবচেয়ে বেশি ভয় করি, এক আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। ভ্রান্ত হুজুরের আমি ভয় করি বেশি। ভ্রান্ত হুজুরের ভ্রান্ত ফতোয়া, হুজুরের ফতোয়াতে মিলাদ চলে, হুজুরের ফতোয়াতে ভোট চলে, হুজুরের ফতোয়াতে জেলসুলি ফাঁসি হয়। হুজুরের ফতোয়া কত কঠিন। হুজুরের ফতোয়াতে ভোট চলে, অথচ একেবারে শিরকি নীতি ভোট। ভোটেরই এটা ফলাফল যেটা আপনি রাস্তাঘাটে দেখছেন। আপনি কাপুরুষ তার পিছনে ঘোরেন, আপনার ইতস্তবোধ থাকা দরকার ছিল। এটা ভোটেরই ফলাফল যেটা আপনি দেখতে পাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও, তোমাকে হত্যা করা হলেও তুমি শিরক করো না। ভোট প্রথা শিরক, ভোট প্রথা শিরক, ভোট প্রথা শিরক। যেখানে ভোট কাউন্টার আছে সেদিকে আমরা চোখ তাকাই না, এইভাবে দেখি না। জ্ঞান হওয়া পর্যন্ত, এখন পর্যন্ত যেদিকে ভোট কাউন্টার আছে ওইদিকে তাকায়নি। ওখানে যাওয়া তো বহুদূরের কথা। আজও এদেশে বেঁচে আছি, আপনি কাপুরুষ পিছু পিছু ঘুরে বেড়ান। এর জন্য আপনাকে জবাব দিতে হবে। যা কিছু ঘটছে সমাজে এর জন্য আপনিও দায়ী, আপনার ছেলে দায়ী, আপনার মেয়ে দায়ী, আপনার স্ত্রী দায়ী, আপনার বৌমা দায়ী, সারা পরিবার দায়ী। আপনি বুঝতে পারবেন না এখন, বিচারের মাঠ যেদিন হবে সেদিন বুঝতে পারবেন বিচারের মাঠ কত কঠিন। যেদিন প্রতি 1999 জন লোক জাহান্নামে যাবে সেদিন বুঝতে পারবেন। আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে আল্লাহ রাসূল বললেন, লা ইয়াফলাহ কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতান, ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে জাতির নেত্রী হচ্ছে নারী। ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে জাতির নেত্রী হচ্ছে নারী। ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে জাতির নেত্রী হচ্ছে নারী। আপনি কাপুরুষ, আপনি নারীর পিছনে পিছনে ঘুরেন কেন? ও কখন পুরুষ হলো? আপনার জানা নেই যে ও এখনো পুরুষ হয়নি? কি করে যান আপনি ওখানে? যান কি করে? নিজে গজব ডেকে নিয়ে আবার আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এটা কেমন হয়? ওখান থেকে ফিরে আসতে হবে, তারপরে বলতে হবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহকে বলতে হয় আল্লাহ তুমি আমার পাপটা ক্ষমা করো, আমি আর করব না। এটা হতে পারে। 1450 বছর পূর্বে আল্লাহ রাসূল বললেন, বুখারীর হাদিস, লান ইয়াফলাহ কওমুন, কখনো পরিত্রাণ পেতে পারে না, কখনো পরিত্রাণ পেতে পারে না, কখনো পরিত্রাণ পেতে পারে না ওই জাতি যাদের নেত্রী হচ্ছে নারী। কথাটা কি মিথ্যে? বুখারীতে আছে। এটা আপনি কি দিয়ে মিটাবেন? কত গজব আসবে, কত সমস্যা আসবে তার আপনি হিসাব নেই, আপনি বুঝতে পারবেন না। দুইজন নারীর পিছনে জাতি ছুটে, জাতি পুছে না যে তারা নারী। ওসব নারী কখন পুরুষ হলো? আমরা তো জানি যে ও নারী, আজও নারী। এটা তো এমনি শিরকি নীতি, তারপরে আবার ওখানে কেন? কি করে জাতি পরিত্রাণ পেতে পারে? আপনি বলছেন যে অমুক অন্যায় করলো, নিজের অন্যায়টা আগে সামনে নিয়ে আসতে হবে, তারপরে ফলাফল। নিজের বুঝ অন্যকে দিয়ে নিজে ভালো, এ কথা তো ঠিক নয়। নিজের গতিটা আগে নিজে হিসাব করতে হবে, তারপরে বলতে হবে এটা কেমন হয়ে গেল। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতান রাহমা, এই নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সামাজিক নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সর্বপ্রথম নেতৃত্ব শুরু হয় আদম আলাইহিস সালাম দিয়ে, এবং দয়া, কোন নবীর নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া। সুম্মা ইয়াকুনু খিলাফাতান রাহমা, তারপরে নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর,
কেউ যদি নামটা মনে করে যে ওমর, তাহলে অন্তর কাঁপে। কেউ যদি উমার নামটা স্মরণ করে তাহলে অন্তর কাঁপে। এরপরে উমারের নেতৃত্ব চলে না আল্লাহ দয়া ছাড়া। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ উমরের নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া। এরপর আল্লাহ রসুল বলছেন সোম্মা মুলকা নাজুজান, এরপরে নেতৃত্ব হবে জোর যার মল্লুক তার। ইচ্ছা মতোই মানুষ সমাজের নেতৃত্ব দিবে। এরপর আল্লাহ রসুল বলছেন সুমায়া কোন ওতুয়ান জাবরিয়াতান অফাসাদান ফিল আরজে। তিনটা শব্দ আল্লাহ রসুল উল্লেখ করেছেন, যে কোনো একটা শব্দ উল্লেখ করলেই যথেষ্ট ছিল। তিনটে শব্দ উল্লেখ করে তিনি পরিবেশ পরিস্থিতিকে খুব কঠিন করে দেখিয়েছেন। তিনি বলেন ওতুয়ান, সীমা লঙ্ঘন করে মানুষ নেতা হবে, হবেই যে কোনো মূল্যে। এর মানে হলো ওতুয়ান। তারপরে বললেন জাবরিয়াতান, যে কোনো মূল্যে হবে, যে কোনো মূল্যে তাকে হতেই হবে, এ হলো জাবরিয়াতান। ও ফাসাদান ফিলার্জ, ফাসাদান ফিলার্জ মানে 5 কোটি টাকা থাকলো ওখানে যাও দিয়ে আসবা, 50 কোটি টাকা থাকলো অমুক অমুককে মারতে হবে, নেতা আমাকে হতে হবে যে কোনো মূল্যে, এর নাম হলো ফাসাদান ফিলার্জ। মারামারি করে, হইচই করে, দাঙ্গা মাহামা করে, মানুষকে জবে করে যে কোনো মূল্যে আমাকে নেতা হতে হবে, এ কথা আল্লাহ রসুল বলছেন। আবার বুঝেন, আমি একজন অনুবাদক মাত্র। তিনি বলছেন অচিরেই মানুষ নেতা হবে ওতুয়ান, সীমা লঙ্ঘন করে, জাবরিয়াতান হতেই হবে, ও ফাসাদান ফিল আরজে যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে। প্রত্যেকটা শব্দ নাকেরা, নাকেরা তো বুঝবেন না, মানে অনির্দিষ্ট শব্দ, মানে যে কোনো অন্যায়ের জন্য এই শব্দ ব্যবহার হবে। তিনটা শব্দ আল্লাহ রাসূল অনির্দিষ্টভাবে ব্যবহার করেছেন। জাবরিয়াতান, ফাসাদান ফিল আরজে, সমাজে বিপর্যয় সৃষ্টি করে, মানুষকে মেরে হত্যা করে, জবে করে, টাকা দিয়ে যে কোনো মূল্যে নেতা হবে। তাহলে এ হাদিস চলবে কিয়ামত পর্যন্ত। এ হাদিসের বাস্তবতা আপনি দেখতে পাচ্ছেন, যার সহযোগী আপনি, যার সহযোগী আপনি। প্রথম হাদিস আবার অনুবাদ করব আপনার জন্য, এবং আজকে এখান থেকে শিক্ষা নিয়ে যেতে হবে। যতদিন দেহে শ্বাস আছে ততদিন পর্যন্ত এই নীতির উল্টা চলা ঠিক হবে না, অন্তত মুসলমান হিসেবে ঠিক হবে না। এই কথা আবার বলবো, কথার শেষের দিকে আমরা আসছি। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতিকে লক্ষ্য করে বলছেন যে শোনো, লা তাকুমু সাত হাত্তা একুনো আসআদুন নাসে লোকা আবনে লোকা, অতদিন পর্যন্ত কিয়ামত হচ্ছে না যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে অধমের সন্তান অধম। এই ভাষাটা একবার বুঝিয়েছি। আর রাজুল তাফে, সবচেয়ে নিম্ন এইতুর শ্রেণীর মানুষ, ওই শব্দটা আল্লাহ রাসূল একবার বলেছেন হাবাউন মিনান নাস, বোকা মানুষ। ওই শব্দটা আল্লাহ রাসূল বলছেন লোকা ইবনে লোকা, মানে অধমের সন্তান অধম। বিভিন্ন হাদিসে একই সারমর্মের শব্দ আল্লাহ রাসূল উল্লেখ করছেন। অতদিন পর্যন্ত সামাজিক অবস্থায় একেবারে নিম্ন স্তরে যাবে না যতদিন পর্যন্ত বদের সন্তান বদ, নিম্ন শ্রেণীর মানুষের সন্তান নিম্ন শ্রেণীর মানুষ নেতা না হবে। যেটা আবার বলছি, মনে কিছু নিয়েন না, আপনার মনে রাখার জন্য বলছি। আমাদের দেশীয় ভাষায়, চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, যতদিন পর্যন্ত নেতা না হচ্ছে ছোট লোকের বাচ্চা ছোট লোক। গাইবান্ধা গোবিন্দগঞ্জের ভাষায় বেন্নার বাচ্চা বেন্না যতদিন নেতা না হচ্ছে ততদিন পর্যন্ত এই সামাজিক দুরবস্থা তোমরা দেখতে পাবে না, হলেই দেখতে পাবা যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। আমি অনুবাদ করলাম, আপনি কালকে বাড়িতে যে দেখবেন বাংলা মেসকাত কেতাবুল ফেতান ফেতনা অধ্যায়, সব হাদিস বিস্তারিত দেওয়া আছে। প্রত্যেকটা হাদিস গ্রন্থে আছে, প্রত্যেকটা হাদিস গ্রন্থ আছে। আমি আর আপনি পড়ি না, এই জন্য জানি না। যেমন জজ আর উকিল কেউ পড়েনি কেতাবুল কোজাত, একটা ফায়সালা বিচারের একটা অধ্যায় আছে। কোন জজ, কোন উকিল কোন দিন পড়েনি, একটা লাইন পড়েনি। ও কি দিয়ে বিচার করবে? বিচার কিভাবে হয় এটাই তো জানা নাই। বিচারক তিন শ্রেণীর। আল্লাহ রাসূল বলছেন যে এক শ্রেণীর বিচারক হক বুঝলো, হক অনুযায়ী বিচার করলো, ও জান্নাতে যাবে। 2, এক শ্রেণীর বিচারক হক বুঝলো
একটু সরে গেল ও জাহান্নামে যাবে। 3 অকাজালা জাহালিন, বুঝেই নি এমনি বিচার করলো ও জাহান্নামে যাবে। তো জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, উভয়ই বিচার করছে। এবার আল্লাহ রাসূলের ফয়সালা আপনি বুঝেন। চেয়ারম্যান মেম্বার তালাকের বিচার করছে গ্রামে, আশ্চর্য। ও টাকা দিয়ে চেয়ারম্যান তালাকের বিচার করে। তাহলে বুঝতে পারছেন না বিষয়টা? যে কোনো জায়গাতে বিচারক 3 শ্রেণীর আপনি মনে করে রাখবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক অবস্থা কত কঠিন হবে তার বিস্তারিত বিবরণ এক জায়গায় দিতে গিয়ে বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন সারিন, আমরা ছিলাম বিপদের মধ্যে, অন্যায় অনিষ্টের মধ্যে, ফাজান আল্লাহ তাআলা বিহাজাল খায়রে, আল্লাহ আমাদেরকে কল্যাণ দিয়েছেন, আমরা এখন ভালো। হাল বাদা হাজাল খায়রে মিন শারিন, এই ভালোর পরে কি খারাপ আসবে? কালা নাম, হ্যাঁ, এই ভালোর পরে খারাপ আসবে। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, হাল বাদা যালিকাল খায়রে মিন শারিন, যালিকাল খায়রে মিন শাররে মিন খায়রিন, তো ওই খারাপের পরে কি ভালো আসবে? এখন ভালো, এরপরে খারাপ আসবে, তো ওই খারাপের পরে কি ভালো আসবে? কালা নাম ফিয়ে দেখানো, হ্যাঁ, খারাপের বলে ভালো আসবে, তবে ভালো হলো ঘোলাটে, ধোঁয়াযুক্ত। সাহাবী এই ভাষা বুঝতে পারলেন না, তখন বলছেন, ওমা দেখানো, ঘোলাটে আবার কি? এটা বুঝলাম না যে ঘোলাটে আবার কি। তখন আল্লাহ রাসূল বলছেন যে, শোনো, কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি, জনগণ আমার সুন্নাত ছাড়াই অন্য সুন্নাতকে বলবে এটা রাসূলের সুন্নাত। আপনি বাজারের মসজিদে সালাম যে নামাজ পড়েন, লোকটা সালাম ফিরার সাথে সাথে মাথায় হাত দিচ্ছে, বলেন তো কেন মাথায় হাত দিচ্ছে? সালাম ফিরার পরে বলতে হবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। ও কি যে বললো, আগে মাথায় হাত দিল। এটা হলো আমার সুন্নাত ছেড়ে অন্য সুন্নত অনুযায়ী আমল করবে। ওয়াহাদুনা বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটা রাসূলের আদর্শ। সমাজের প্রত্যেকটা আদর্শই বিরোধী, রাসূলের বিরোধী। মানুষ যেগুলো এখন বলছে, আপনি মোবাইলটা অন করে দিয়ে হ্যালো বললেন কেন? এটা কার আদর্শ? আল্লাহ রাসূল এটা বলছেন। মোবাইল অন করে আসসালামু আলাইকুম বলেন, আপনি চিনতে পারেন হিন্দু হোক, তাতে কি আছে? চামার হোক, ডোম হোক, সাঁতাল হোক, যে হোক, আপনি চিনতে পারেননি, আপনি বলেন আসসালামু আলাইকুম। তা আপনি হ্যালো বললেন কেন? খ্রিস্টানের নীতিতে ভোট দিয়ে জান্নাত কিনতে চান মানে এটা কোন হিসাব? ছেলে মেয়েকে টাটা বাই বাই বিদায় দিয়ে, এভাবে বিদায় দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান, এটা কি করে হয়? ছেলেটা প্যান্ট কিনে দিয়েছেন, টাকনোর নিচে আছে, রাত 12টাতে ক্রিকেট খেলছে, জান্নাত কিনতে চাচ্ছেন তাহাজ্জুদ পড়ে? কেমনে হয় আমি এটা বুঝতেই পারি না। প্রতিটা আদর্শই রাসূলের উল্টা। এই কথা আল্লাহ রাসূল বলছেন, তারে ফতুন করো, তুমি এটা বুঝতে পারো, তুমি এটাকে ঘৃণা করবে। তারপর সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, হাল বাদা যালিকা খায়রিন মিন শাররিন, তাহলে ঘোলাটে ভালোর পরে খারাপ আসবে কি? দেখেন কথা বাড়তি আছে, এবার আপনার কাছে চলে আসবে বাড়তে বাড়তে। আল্লাহ রাসূল, ওই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে? হ্যাঁ, দোয়াতুন আলা আবওয়াবি জাহান্নাম মানা যাবো মিলাই কাযাবহুম ফি, হ্যাঁ, হুজুরেরা থাকবে জাহান্নামের দরজায়। এক শ্রেণীর হুজুর যারা দাওয়াত দিচ্ছে মানুষকে, তবে এর অর্থ নেতাও হতে পারে। প্রত্যেক নেতা প্রায় হুজুরই থাকবে নিজেই জাহান্নামের দরজায়, মানা যাবো মিলাইয়া কাযাবহুম ফিহা। যত মানুষ তাদের ডাকে সাড়া দিবে, ওরা সবাকে জাহান্নামে দিবে, নিজেও জাহান্নামী, পথ দেখিয়ে দিল জাহান্নামের। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এবার তো জটিল হয়ে গেল। সিফহুম লানা, হুজুর জাহান্নামের দরজায় থেকে জনগণকে ডাকবে মানে? কোরআন পড়ে বলছে যে দেখেন, ভোটের কথা বলছে, কোরআন খুলে। আশ্চর্য। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি দোষ ত্রুটি লুকিয়ে রাখে তাহলে আমি তাকে জান্নাতে দিব, আর ইহকালে তাকে আমি সফলতা দিব। 40 বছর পরে একটা দোষ ত্রুটি পেপারে আসে কি করে? এ কত নিম্ন জাতি, এ কত শিক্ষিত, এ কত মূর্খ, এর বোধোদয় নেই, এর বোধগম্য নেই, এর হিতাহিত জ্ঞান নেই, এর কাছে বিদ্যা নেই, এর কাছে বুদ্ধিও নেই। একদিন জীবনে এক লাইন পড়েনি ধর্ম, এক লাইন পড়েনি, নলে একে কি করে বলতে পারে যে এটা রাসূলের নীতি? এটা হয় কি করে? 40 বছরের কথা আজকে পেপার পত্রিকা আসে কি করে? এটা হয় কি করে? একজন মহিলা এই জেলা থেকে ওই জেলায় দিন প্রচার করতে চাই কি করে? এটা হয় কি করে? সবটাই উল্টা।
প্রতিটাই উল্টা, মানুষের সামাজিক প্রতিটা কাজই উল্টে গেছে। তখন হোজাইফা রাদিয়াল্লাহু বুঝতে পারলেন না, এটা বলেন কি হুজুর জাহান্নামের দরজায় থাকবে, মানে আপনি এটা আমাদেরকে বুঝিয়ে বলেন, সিফহুম লানা, আমাদের বুঝিয়ে বলেন। তখন আল্লাহ রাসূল বলছে, হুম মিন জিল্লাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, ওরা হবে মুখে মুসলমান, ওরা আমার ভাষাতেই কথা বলবে। তাহলে ওরা ইহুদিও নয়, ওরা খ্রিস্টানও নয়, ওরা হিন্দুও নয়, ওরা হবে সবাই মুসলমান। যারা জাহান্নামের দরজায় আছে, যারা জাহান্নামে চলে যাচ্ছে, সবাই মুসলমান। তারা আমার ভাষাতেই কথা বলবে, তারা হবে সবাই মুসলমান। তখন আবার বলছেন, তাহলে ফামা তা'মুরুনি জালেকা, পরিস্থিতি যদি এমন হয় তাহলে এখন আমি কি করব? এখন পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছেন, এখন আপনি কি করবেন? এবার প্রথমের কথা ঘুরে আসলো, এখন আপনি কি করবেন? তখন আল্লাহ রাসূল বললেন যে তালজাম জামাতাল মুসলিমিন ইমামাহুম, ওই সময়তে একটা সঠিক দল ও সঠিক দলনেতা খুঁজেন। দেখেন তো মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালেবের কথাবার্তা কোরআন হাদিসের সাথে মিল খায় কিনা, না খেলে ছেড়ে দিতে হবে। আর যদি দেখা যায় যে বাস্তবে তিনি এবং তার কাজকর্ম সব ঠিক আছে, সাথ দিতে হবে। তালজাম জামাত আল মুসলিমিন ইমামাহুম, ওই সময় একটা সঠিক দল, সঠিক দলনেতাকে খুঁজো, তাহলে এমনিতেই থাকা যাচ্ছে না দুনিয়াতে। তখন সাহাবী বলছেন, এবার আপনার বাঁচার পথ শেষ পর্যন্ত। আল্লাহ রাসূল ফাইনলামাকুল্লাহুম জামাতুন ইল ইমাম, যদি এরকম নেতাও না পাই, দলনেতাও না পাই, যদি দলও না পাই, তাহলে যদি এরূপ দল আর দলনেতা খুঁজে না পাই তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন যে ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সব দলগুলি ছেড়ে দাও। আনতাউযা বিআসলি শাজারে, এবার তুমি গাছের আড়ে লুকিয়ে যাও। হাত্তা ইদরাকাল মউত, তুমি ওখানেই মরে যাও। তুমি যদি বুঝতে না পারো তাহলে ছেড়ে আসবা জরুরি, তুমি বুঝতে না পারলে ছেড়ে আসবা জরুরি, তুমি বুঝতে না পারলে ছেড়ে আসবা জরুরি, এটা জরুরি। বুখারী মুসলিমের হাদিস, মিসকাত কিতাবুল ফিতান 4 নম্বর হাদিস। আপনি আজকে যে দেখবেন কিয়ামত পর্যন্ত মানুষের বাঁচার পথ খোলা আছে। মানুষ নিজেকে বুঝে না আমি মানুষ, যদি মানুষ নিজেকে বুঝতো আমি মানুষ, তাহলে এগুলো খুঁজে দেখতো। এখন তো গিয়ে খেয়ে আপনার ওই জামাটা খুলে খাওয়া দাওয়ার পরে শুয়ে যাবেন আর টিভিটা চালু করে দেবেন, কি দিয়ে বুঝবেন যে আমি মানুষ? এটাই তো কাজ। এটা যদি খুলে দেখেন আর যদি ভাবেন, রাতে যদি চিন্তা ভাবনা করেন, আহাল পরিবারের ডেকে যদি ভাবেন, তাহলে একটা পথ তো বের হতে পারে। তাছাড়া কেমন হতে পারে? আল্লাহ রাসূল বললেন ওই কথার উত্তরে, যখন সাহাবী বললেন যে যখন অন্যায় অবিচার করা হবে মানুষের উপরে, ওয়ামারিজাত উহুদুহুম, মানুষের কোনো ওয়াদা অঙ্গীকার টিকবে না, তারপরে আমানাতুহুম, মানুষের কোনো আমানতদারি সত্যতা থাকবে না, তারপরে আল্লাহ রাসূল বললেন যে খালাফু, হইচই মারামারি দাঙ্গামা হাঙ্গামা বেঁধে যাবে। আর দাঙ্গামা হাঙ্গামাকে তিনি এইভাবে দেখালেন, সময় চলে যাচ্ছে, তিনি দাঙ্গামা হাঙ্গামাকে এইভাবে দেখালেন। সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন, যে দেখালেন এ দেখো দেখো মারামারি, এভাবে দেখো, এইভাবে মারামারি বেঁধে যাবে। একটা আরাঙ্গাটা আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দেখলেন, এইভাবে মারামারি বেঁধে যাবে সমাজে। তো বলছে তাহলে কি করব আমি? তখন বললো তাহলে তুমি বাড়িতে থাকো, মুখ বন্ধ করো, নিজেকে বাঁচাও, সমাজ থেকে ফিরে আসো। এই কয়েকটা কথা বললেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের খুতবার জন্য শেষ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলাইকুম সানাওয়াতুন খাদাতুন, তোমাদের উপরে এমন একটা সময় অচিরেই চলে আসছে, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। যারাই সমাজ আছে তারাই প্রতারক, সে যেই স্তরেই থাক না কেন, যারাই সমাজ আছে প্রায়ই প্রতারক, প্রায়ই প্রতারক, প্রায়ই প্রতারক। সমাজের সময় একবারে অবস্থা প্রতারণায় পরিপূর্ণ, এটাকে তিনি বাস্তব বলছেন। ইসাদ্দাকুল কাদেব ইউকাযযাব সাদেক, সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। ইউখাইয়ানুল আমিন ইউতামানুল মুখাইয়ান, আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী, আর আত্মসাৎকারীকে বলা হবে আমানতদার। এই কথা আল্লাহ রাসূল বলেন সামাজিক অবস্থা, যে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী, আর আত্মসাৎকারীকে বলা হবে আমানতদার, আর আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী। এটা হলো সামাজিক অবস্থা। মসজিদের সম্মানিত মুসাল্লি, পরিবেশ পরিস্থিতি আমাদের চোখের সামনে খুব দুর্বল আমরা লক্ষ্য করছি।
দিন যত যাবে পরিবেশ পরিস্থিতি তত কঠিন হবে। নিজেকে বাঁচানোর চেষ্টা করুন, নিজের আহাল পরিবারকে বাঁচানোর চেষ্টা করুন, যেটা ভালো সেটা গ্রহণ করার চেষ্টা করুন, যেটা মন্দ সেটা পরিহার করার চেষ্টা করুন। এই পরামর্শ শেষ পর্যন্ত আল্লাহ রাসূল দিয়েছেন। আমরা একজন সাধারণ খাদেম, এই হিসাবে রাসূলের পক্ষ থেকে আমরা এই পরামর্শ আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের মাফ করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। সমাজের অবস্থা জেনে আমাদের আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।